আর এক সপ্তাহ ওয়েট কর, আমরা প্রয়োজনে টানা করবো এই সপ্তাহ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমার সেটা কি ব্রেড বিম প্রোগ্রাম রয়েছে না? ব্রেড বিম করার জন্য আমাদের কলামগুলোকে আইসোলেট করে এক পাশে নিয়ে যাবো। আমরা ব্রেড বিমটা করি কীভাবে? ব্রেড বিমটা করি কলাম থেকে কলামের একটা বন্ডিং থাকার জন্য, একটা টানি ধরে রাখতে, যাতে বিনির কোনোটা শক্ত হয় এই জন্য। তাহলে আমরা ব্রেড বিমের জন্য এই কলামগুলো ধরলাম, আইসোলেট করে নিচ্ছি, আইসোলেট করে নিয়ে করে এখানে রাখবো। এরপর আনআইসোলেট করে দিলাম। এরপর এই কলম দুইটা ওখানে নিলাম। এরপরে এই দুটোটা কোর্সের মধ্যে আছে, তো তাহলে এইটাও বন্ডিংয়ের মধ্যে আসবে, ঠিক আছে? আর এগুলো বাদ দিয়ে নেওয়া, বাদ দিয়ে দিবে। এটা করে এবার একটা লেয়ার লেয়ারের জন্য জিবি নামে একটা মানে গ্রেড নিয়ে যাচ্ছে। লাইন টানবা, লাইন টেনে প্রথমত বাইরের আউটলাইনগুলো আগে টানে দিবি। এটা দিলাম। আমি দেখি কলাম টু কলাম টানতেছি, কোথায় ফ্লোর কোথায় রুমের ওয়াল ওটা দেখতেছি, তারপরে এটার সাথে তারপরে ওয়েন্টার 12 ইঞ্চি, মানে 12 ইঞ্চি কি হাইটটা 12 ইঞ্চি, হাইটটা হবে এসমিন যত বড় ধরো এসমিন এটা 20 হয়, এটা আমরা মিনিমাম 18 রাখবো। একটা যদি 20 হয় 18, এখন 15 দেখলে 12 দিয়ে দিই, তো 12 হয়, 12 গুলো 12 অনেক সময় সাইডের গুলা 10-12 হয়, ছোটখাটো বিল্ডিং, ঠিক আছে? 12 নিচে নাই। কোশ্চেনটা শেষ, এরপরে দেখো কোর্সের এগুলো যতটুকু আছে দশ আছে, 10 করে 12 10 করে দেবো। কোর্স তো রাখতে পারো না, এতটুকুই কাজ। আচ্ছা ভাইয়া, এরপরে এখানে কি করবো বাস্তবে কিন্তু আমরা মানে বিভিন্ন সাইডে দেখছিলাম, কিন্তু এই বিবিআরে না দিয়ে সিধা দিতে সিধা না, এখন শিখো বাস্তব প্রফেশনাল, ওইটাও ওই বাস্তব, ওটা গ্রামের বাস্তব, এইটা রিয়েলটা। এটা আমি কি বলছি, শুরুতে বলছি বন্ডিং ঠিক থাকার জন্য, বিল্ডিংয়ের কোমরটা ঠিক থাকার জন্য, আমার কথা বুঝো নাই? জিবি, ঠিক আছে? এটা জিবি 1, আর এটা যদি আমি এটা 1 ধরলাম, মাঝখানে বলে আমি একটু করতেছি, কারণ মাঝখানে একটু বড় চাপও বেশি পড়ে। হ্যাঁ, মাঝখানে সবগুলো দূর রাখতেছি, যেহেতু সিমিলার আছে মোটামুটি, ঠিক আছে না? আর সাইডের সবগুলো দিলাম। এখন এটা রোটেট করো, আর তারপর আমার এটা যদি বেশি মনে হয় লোড মাঝখানে যেতে এইভাবে একটা আছে, এটা তুমি ঠিক করতে পারো, বুঝলেই লোড বেশি নিতে চায় বা চাপ বেশি পড়ে, এটা যদি মাঝখানে একটাই আসে, ঠিক আছে? তাহলে এটা তুমি কি দিতে পারো, ফ্রি দিতে পারো।
বেশি হয় না, রেডমির বেশি হয় না, বেশিরভাগ 2-3 হয় বা 4 পর্যন্ত যায়। আর তখনই যায় যখন স্পেন কমে বাড়ে, দূরে স্পেন হলে তখন 12 হাইটটা এটা দেখায় একটু করে দেখাচ্ছে যার এটা বসালাম এটা হচ্ছে কত অ্যাকচুয়ালি এটারে ফোলা তো দেওয়া যায় জন্মে আছে বা একদম না এটা সেন্টার হিসেবে তো এটা এখানে রড কাটা পড়বে না, রডটা কিন্তু ডাইরেক্টে যাবে, কিন্তু বাঁকা করে যাবে। এই জন্য দেখো না এটাও সেমভাবে সমান রাখছি কেন, এখানে কাটি রডটারে আবার ছোটো করে আবার শক্তি আরও কমে যাবে। অনেক কিছু নেই রড কাটা পড়ে কিনে আনলে পড়বে না, এটা দেখতে হবে। এখানে আবার দেখো এটা দিচ্ছি কত টিভি লাইনের মধ্যে যদি এতে 4 সেটের না থাকে না থাকলে নাই দিব না, এটা কত হলো না থাকলে না দিব। তাহলে আমরা এটা যখন সেকশনটা দেখব, সেকশন কোথায় দেখব দেখো, সেকশন একটা আমি যদি নিয়ে আসি এখানে এটা জিবি 1 আমি যদি জিবি 1 এখানে কি আছে দুইটা, এটা বুঝো আমি 12 এখন এখানে তো 12 আছে না, আমি চাইছিলাম কত 12 তুমি 12 হাইটও 12, ঠিক আছে 12 এখানে 12 দেখছো তো হাইটটাও 12, ঠিক আছে। আর ভিতরে একটা আমি জিবি 2 ধরছি যেগুলো এগুলো এখানে 12 এটাও 12, ঠিক আছে 12। এখন এখানে তুমি রেনফোর্সমেন্ট এইটাতে যেভাবে প্রয়োজন এভাবে দিতে পারো। রেনফোর্সমেন্ট এখানে কি দুটো 16 নিচে দুটো 16 একটা এক্সট্রা টপ আর সাইডে আছে দুইটা, সাইডে পয়েন্ট কোনটা এটা দেখো ইন পয়েন্ট এখানে কি লিখছে মিড সেকশন অফ জিবি 1, মিড সেকশন তাহলে কোনটা, ধরো এটা একটা জিবি, এটা হচ্ছে মিড সেকশন, এটা মিড সেকশন, আর এটা হচ্ছে ইনসেকশন, আর এটা হচ্ছে ইনসেকশন, ঠিক আছে। তাহলে আমার স্পেনে আসো, এখানে যদি আমার এটা ইনসেকশন হয় মিড সেকশন হয় তাহলে এটা হবে ইনসেকশন, এটা হবে ইনসেকশন, ঠিক আছে। আমার কথা বুঝছো না, বুঝতেছো না জিনিসটা বুঝতেছি কিন্তু মানে বাস্তব ক্ষেত্রে কলাম দিয়ে জিনিসটা ইয়া করতে পারি না কথা। এই দেখো এখান থেকে এটা দূরত্ব, মানে কলাম থেকে কলাম এটারে ধরবা, এটা ধরে 3 ভাগ করবা, 3 ভাগ করে এটারে ধরবা মিড, এটারে ধরবা ইন, এটা ঠিক আছে। মিডে কিরকম আছে দেখো, উপরে দুইটা আছে নিচে দুইটা, আর একটা এক্সট্রা বটন আছে, এক্সট্রা বটন কোনটা এই যে এটা এই রডটা এখান থেকে পুরোটা থেকে রড কি একসঙ্গে তো না পুরোটাতে তো আছে মেইন বার কয়টা স্টেপ মানে কি ডাইরেক্ট, ঠিক আছে ডাইরেক্ট কয়টা এই যে এখানে দুইটা লেখা আছে তো এই যে ধরাই আছে এই দুটোটা, এখানে সেকশন আর এখানে প্ল্যানের মতো কাটি দেওয়া আছে, আর নিচে আছে কয়টা দুইটা, উপরে দুইটা নিচে দুইটা, মোট 4টে হচ্ছে মেইন, ঠিক আছে নি। এবার মিডে শুধু একটা দিচ্ছে, এখন নিচে ওইটা কতটুকু এখান থেকে এতটুকু L/7 ভাগ করে দিচ্ছি, ওইখানে L/8 ভাগ করে দিচ্ছি, মানে তুমি একটা স্পেনকে 8 ভাগ করো, ধরো এটাকে 8 ভাগ করে এক ভাগ বাদ এক ভাগ বাদ, তাহলে আর 6 ভাগ যেটা আছে এটা বুঝছো তো। আর এই উপরের দুইটা এক্সট্রা টপ আর এটা ছিল এক্সট্রা বটম, এটা ছিল এক্সট্রা বটম, এটা এতটুকু ছিল এক্সট্রা বটম, আর এটা এই দুইটা কি এক্সট্রা টপ কীভাবে আছে দেখো, এক্সট্রা এই যে
এখানে নিচে দেখাচ্ছি আগে, তার মানে আমি এটা এইভাবে দেখাতে পারি। অ্যালেনটা দিয়ে এতটুকু আসার পরে এটা নিচে দিয়ে একটু কাটা দেখাচ্ছে না, এভাবে এভাবে ছিল। তার মানে এটা হবে না, এটা তো হতো, এটা কোথায় হতো, যদি এখানে হতো, এটা হবে এখন এইটা, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো যে কি এক্সট্রাটা এখানে একটা এপাশে একটা, দুইটা, এখানে তো দুইটা দেখানো সম্ভব হচ্ছে না, এখানে সেকশনে দেখা যাবে। তার মানে এবার বুঝছো তো, ইন সেকশন এখানে দুইটা এক্সট্রা টপ, মেইন বার তো আছে ঠিক আছে না? আর এক্সট্রা বটন হচ্ছে একটা, খালি মাঝখানে হবে, এখান থেকে যতটুকু বাগে আসে আর কি। ভাই 8 ভাগ করলে বা 7 ভাগ করলে, আর এক্সট্রা টপ যেটা আছে এইটা, এই দুইটা কতটুকু দিবা, এখানে লেখা আছে L/3, মানে এটা 3 ভাগ করলে এক্সট্রা টপ যতটুকু L/3 পর্যন্ত আসে, এটা মূলত নিয়মে এটা তাহলে এখন বুঝছো তো, বুঝছো? তাহলে এই সেকশন পারবা তো দেখলে, মানে বুঝতে পারবো তো কয়টা কীভাবে গেছে না। ওই আগের সেকশন নিয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই দিয়ে দেবো, যাতে করে আমরা পরবর্তীতে কথা করতে পারি এরকম। দিতে পারি, ওকে দিয়ে দিচ্ছি। তাহলে আমি ভিডিও পোস্ট করে তোমাদের